দেখুন তারা কিভাবে দেখুন কতটা নিকৃষ্ট জঙ্গলি
ধর্ষণের চেষ্টা করে। কিছু করতে পারছি না। আমাদের এরা জঙ্গি ডাকাত, এরা ইট পাটকেল ছুটছে, আমাদের মাথা কাটিয়ে ফেলেছে। ওয়াবি জঙ্গিরা মাওলানা আখতারুদ্দিনের বাড়িতে বসত বাড়িতে হামলা করছে। ওয়াবি জঙ্গিরা মানে বাবা পরে লাগাই জঙ্গি
জঙ্গিদের কাছে হুজুরদের কাছে নিরাপদ না। এরা তো হুজুর না, এরা মাওলানা না, এরা হচ্ছে জঙ্গি। এরা জঙ্গি, দেখেন কিভাবে লুকায় আছে গাছের নিচে। আমাদের এখানে কিভাবে এসে হামলা দিছে। আমরা কোন দেশে আছি? আমাদের কোনো নিরাপত্তা নাই। সবাই এটা শেয়ার করেন, সবাই এটা শেয়ার করেন। আমরা কোনো নিরাপত্তা নাই। আমরা দেশে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কোনো আর্মি আসে নাই, একজন আর্মি আসে নাই, একজন পুলিশ আসে নাই। আমরা অনেক 100টা আর্মি ক্যাম্পে ফোন দেওয়া হয়েছে। তার মানে কি আমরা সরকারহীনতায় ভুগতেছি? আমরা সরকারহীনতায় ভুগতেছি। সরকার আমাদের কি করতেছে? আমাদের কি সাপোর্ট দিছে? কোনো সাপোর্ট দেয় না। আমাদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে। সেভাবে লুকিয়ে আছে। আমরা সেই ডক্টর ইউনূসকে তো আমরা অনেক রেসপেক্ট করি, কিন্তু কই আমাদের তো নিরাপত্তা নাই। ওই দেখুন তারা লুকায় আছে কিভাবে। আর ঢিল ছুটতেছে, শুধু দূর থেকে ঢিল ছুটতেছে। ডানি আইছে, অস্ত্র নিয়ে আইছে। একবার ভিতরে ঢুকতে পারলে আমাদের সবাই আপনারা কে কোথায় আছেন? আমাদের সাহায্য করুন। ওনারা সবাই জঙ্গলে পালিয়ে আছে। জঙ্গি সব আমাদের বাড়ি ঘর ঘেরাও করছে। আমাদের বসত বাড়িতে ওনারা এসে হামলা করতেছে। ওনারা নানান রকমের অস্ত্র নিয়ে আমাদের এখানে আসছে। আপনারা দেখেন ওই জঙ্গলে ওনারা সবাই পালিয়ে আছে। ওয়ালের ইটা দিয়ে আমাদের থ্রো করতেছে। আপনারা প্লিজ সবাই আমাদের সাহায্য করুন, প্লিজ। শেয়ার করে দিন, বেশি 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 লাইভ শেয়ার করুন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দেখুন কিভাবে লুকায় আছে আর ঢিল ছুটতেছে। ওই দেখুন, ওই যে ওই দেখুন। ড্রেস ছাড়া অস্ত্র একসাথে দেখুন কিভাবে ইট ছুটতেছে। জঙ্গিরা বাড়ি ঘর ভাঙা ফেলাইলো। আপনারা আমাকে সাহায্য করেন। কেরা আছেন? জঙ্গলে সব পলাই আছে, জঙ্গলে সব পলাই আছে। আপনারা আমাকে সাহায্য করুন। বেশি বেশি করে শেয়ার দেন, বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। আমাকে জঙ্গিরা হামলা করছে। জঙ্গিরা জঙ্গিরা আছে। আমার লাগা কথা বলি, আমি কথা বলি একটু দাও দাও। দেখেন, আমাদের কাছে যদি ভালো মন্দ জানতে আসে তাহলে দিনে আসবে। তারা আমাদের সাথে দিনে মিট করবে। কখনো জঙ্গলি সন্ত্রাসীবাদ ডাকাত ছাড়া কখনো একসাথে এরকম 200-500 লোক কারো বাড়িতে এলাও নাই। রাত্রের বেলা ডাকাত ছাড়া কখনো আসতে পারে না। ওরা ডাকাত, ওরা জঙ্গলি, ওরা সন্ত্রাসী। ওরা জায়গায় জায়গায় এভাবে সত্যকে ডুবাইয়া দেওয়ার জন্য, এই সত্যকে চাপা মাটি দিয়ে ওরা রাজনীতি করার জন্য, ওরা এই সত্য ইসলামকে চাপা দিয়া ধর্মের ব্যবসা করার জন্য ওরা এইভাবে যেখানে যেখানে সত্য আছে সব জায়গায় চাপা দিচ্ছে, সব জায়গায় থামানোর চেষ্টা করছে। সত্য কখনো ডেবে থাকে না, সত্য কখনো চাপা খায় থাকে না। সত্য সবসময় জাগ্রত। ওই দেখুন জঙ্গলে জঙ্গলে আশেপাশে লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িঘর ইট পাটকেল এবং
ছুরা, বড় বড় দাও, বড় বড় অস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করছে। আমরা কি এদেশের মানুষ না? আমরা কি জঙ্গলির জন্য শান্তিতে বাঁচতে পারবো না? আপনারাই বলছেন দেশ নতুন করে স্বাধীন করছেন। কি স্বাধীন হইল যে সত্যর উপরে এত অত্যাচার, সত্যকে এত রকমের অত্যাচার করছে? তাহলে আপনারা কি স্বাধীন করছেন এই সত্যকে ডাবানোর জন্য, এই সত্যকে ক্ষতি করার জন্য? আপনারা সবাই সব জায়গা থেকে পারলে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা এই ঢাকায় সন্ত্রাস জঙ্গলিবাদীদের হাতে অনেক নিরাপদহীন ভোগ করছি, আমরা নিরাপত্তাহীন। বলো, দেখো তারা জঙ্গলের ভিতরে লুকায় আছে। ভাই তুই এত চিল্লাস কেন? চোখ তুমি এত জোরে চিল্লাম তুমি চিল্লাইলে আমরা এখন থাকি। তুমি নার্ভাস হও না, আমরা আছি, আপনারা আছি, নার্ভাস হও না। আল্লাহ তাআলা মানুষকে সেভ করবে। সন্ত্রাস জঙ্গি যতই থাক, ওরা ওদের পরিচিত হবে, হতেই হবে। এভাবে লুকিয়ে লুকিয়ে ঢাকা সাভার উপজেলা, ঢাকা সাভার উপজেলা, ঢাকা সাভার উপজেলা, চাকুলিয়া গ্রাম, চাকুলিয়া। আমরা নিরাপদ না, আমরা মরে যাচ্ছি, বাঁচাও। ঢাকা আমাদের ঘরে ঢুকে পড়ছে। চাকুলিয়া, ঢাকা সাভার উপজেলা, গ্রাম চাকুলিয়া, কাজী আফসার উদ্দিনের বাড়িতে। পোস্ট অফিস নগর গুন্ডা, পোস্ট অফিস নগর গুন্ডা, থানা সাভার, সাভার সাভার, থানা সাভার। অনেক আর্মিদেরকে ফোন দেওয়া হয়েছে, আর্মিরা আসে নাই। অনেক দেওয়া হয়েছে ফোন আমাদের। আমরা দেশে নিরাপদ না, আমরা দেশে নিরাপদ না। এই যে মোল্লারাই জঙ্গির গোষ্ঠীরা আমাদের বাসায় রাত 10টা বাজে হামলা দিছে, আমাদেরও ইজ্জত সম্মান হানি করার চেষ্টা করতেছে। সব মোল্লারা আসছে, হুজুরের টুপি আর দাড়ি পরে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাঞ্জাবি পরে আসছে আমাদের উপরে, মেয়েদের উপর অত্যাচার করার জন্য, আমাদের ইজ্জত সম্মান হানি করার জন্য। আপনারা সবাই তাদের চেহারা দেখবেন, সবাই তাদের চেহারা দেখবেন। দেখেন এটা মারছে, তারা আমাদেরকে ইট মারছে। দেখুন কিভাবে এটা মারতেছে। ছোট মা চিন্তা করেন না। ছোট মা আমরা অনেকবার সেনাবাহিনীকে কল দিয়েছি, কোনো রেসপন্স পাইনি, কোনো সাহায্য সহযোগিতা নাই না। কল দিয়েছি, কোনো রেসপন্স পাইনি। প্লিজ আপনারা এটা শেয়ার করে দেন, প্লিজ আমাদের এখান থেকে বাঁচান। প্লিজ লাইকটা সবাই বেশি বেশি শেয়ার করুন।
সবের দিকে যাইতেছে আমার পিছনের দিকে। ওই যে দেখুন জঙ্গলের ভিতর দিয়ে সব জঙ্গলের ভিতর দিয়ে লাইন ধরে এদিকে যাইতেছে, জঙ্গলের ভিতরে লাইন ধরে এদিকে যাইতেছে, ওদিকে যায় জায়গা এদিকে। আমার বাড়িতে রাখে বাজার ওই যে ওই দেখুন জঙ্গলে লাইভটি শেয়ার করে দেন বেশি বেশি প্লিজ। ওই যে দেখুন ওই কোনায় কিভাবে ইট মারতেছে।
কাজী জাবের আহমেদ বলতেছি। কাজী জাবের আহমেদের বাড়িতে, মাওলানা কাজী আফসারউদ্দিনের বাড়িতে, সাভার থানা বনগাঁও ইউনিয়ন চাকুলিয়া গ্রামে এই তৈয়ব খার নেতৃত্বে, চাকুলিয়া তৈয়ব খা, জঙ্গি তৈয়ব খার নেতৃত্বে এবং আমাদের বেরাইদ মাদ্রাসার যে প্রিন্সিপাল এমদাদুল হকের নেতৃত্বে সমস্ত মোল্লারা আমাদের বাড়িতে মাজার ভাঙার জন্য এবং আমাদের বাড়ি ভাঙার জন্য এবং আমাকে হত্যা করার জন্য তারা এসেছে। আমাকে হত্যা করার জন্য তারা এসেছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনী লোক যে যেখানে আছেন, এই মার, এটা মার, এটা মার, ওইদিকে মার, এটা ওইদিকে মার, এটা মার, এটা মার, 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 মার। ওই দেখেন সবাই আসতেছে, দেখেন 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 আবার আসতেছে সবাই সংঘবদ্ধ হয়ে। এত রাতে এটা কোন দেশ, কোন ধর্ম, এইখানে কোন ধর্ম তারা প্রতিষ্ঠিত করতে এসেছে? এরা এই যে আসছে, এই যে দেখেন দেখেন, এই যে মুসলমানের নমুনা দেখেন, এই হলো দেখছেন, এইটা আমার এখানে নাই, এদিকে না, এই দেখুন এরা কিভাবে আসে। দৌড় মিয়া, অনেক দূরে সমস্যা দৌড়, তুমি আসো দা, ধরা ধরলো ওরা তাই বই। এই দেখেন, এই দেখেন, ওই দেখেন দেখেন আমাদের বাড়িতে চাকুলিয়া গ্রামে এখন লাইভ চলতেছে। এই রাতের বেলায় দেখেন এই জঙ্গিরা দেখেন টেটা নিয়ে, টেটা, দাও, কাতরা, বল্লম সব নিয়ে দেখেন এই ওহাবি জঙ্গিরা আসছে আমাদের বাড়ি। এই দেখেন, এই যেখানে দাঁড়িয়ে আছে, এই যে এই যে এই যে এই ধরে, ওই মাইরা হালাইলো রে, মাইরা হালাইলো, দেখ দেখ, এই যে দেখেন লুঙ্গি দিয়ে ডাকছে মুসলমান, এই যে মুসলমান গোয়াল লুঙ্গি মাথায় দিয়া ঢাইকে, ওই দেখুন দেখুন, এই যে এরা, এই দেখুন এদিক দিয়ে আসতেছে, দেখেন এটা কি মুসলমানের কাজ? এটা কোন মুসলমানেরা? এই নিকরাইলের মানুষ, সাদাপুরের মানুষ, এরা সংঘবদ্ধ হয়ে আমাদের বাড়িতে। আমি প্রশাসনকে, পুলিশকে এবং সেনাবাহিনীকে আমাদের জীবন এবং মালের নিরাপত্তার জন্য আহ্বান করতেছি। এই দেখুন তারা আমাদের বাড়িতে আসতেছে আমাদেরকে হত্যা করার জন্য। দেখুন, এই দেখুন এইটা আমাদের অসংখ্য নারীদেরকে আহত করেছে, আমাদের মা বোনদেরকে আহত করেছে, কারো মাথা ফেটেছে, কারো হাত। এত মানুষ আমাদের বাড়িঘর ভেঙেছে। দেখুন আমাদের বাড়িঘরে আমাদের চাল, আমাদের বিল্ডিং ওয়াল ভেঙে ফেলেছে। এই দেখেন কত মানুষ রাতের আধারে গাছের তলা থেকে, দেখেন এই দেখেন আমাদের ঘরের থেকে 20 ফিট দূরে আর অবস্থান করতেছে। ওই দেখেন, এই যে দেখেন দেখেন ওয়াল ভাঙ্গে নিছে, মানুষের ওয়াল ভাঙ্গে তারা এইটা বানাচ্ছে। দেখেন আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন, আমাদেরকে সহযোগিতা করুন। তারা আমাদেরকে হত্যা করার জন্য আমাদের বাড়ি ঘেরাও করেছে, আমাদের বাড়িতে হামলা করেছে। এইখানে দেখেন দেখেন এই জঙ্গিরা, এই এদের আমি কি ক্ষতি করেছি, এদের কি ক্ষতি করেছি? আমি কারোর সাথে ঝগড়া করি নাই, মারামারি করি নাই, আমি কারো সম্পদ মাইরা খাই নাই, আমি কাউরে আঘাত করি নাই। আমার বাড়ির টাইলস আমারই সব ভেঙে ফেলছে। দেখেন আমি কারো ক্ষতি করি নাই, আমি কেউর সম্পদ মারি না, আমি কারোর সাথে জুলুম করি না, আমি কারোর সাথে ঝগড়া করি না। দেখেন এরা আমাদেরকে কিভাবে এই হামলাটা করছে। এটা কি মুসলমানের কাজ? এটা কি? এই দেখেন এই যে এই যে এই যে এই যে টালের নিচে আইছে, এইটারে ফালাই দিবে, এইটারে টালের নিচে ঢুকছে। এই গরম পানি দে, গরম পানি দে, আয় মরিচ দে, মরিচ দে, এগুলারে। এই যে দেখছেন তাদের কি জোশ, জেহাদি জোশ তারা। দেখেন এইটা কোনো মুসলমানের কাজ? এই দেখেন রাত 12টার সময় অতর্কিতভাবে আমাদের বাড়ি এইখানে আইছে রে, এই টালের নিচে বৈশা রয়েছে। কি জোশ তাদের! দেখেন দেখেন পুলিশ প্রশাসনকে অনুরোধ করতেছি, সেনাবাহিনীকে অনুরোধ করতেছি, আপনারা আমাদেরকে সাহায্য করুন, আপনারা আমাদেরকে সাহায্য করুন। এই শত শত জঙ্গি আমাদের বাড়িতে হামলা করেছে রাতের আধারে। দেখেন তারা কিভাবে আমাদের এখানে শত শত জঙ্গি আমাদের এখানে হামলা করেছে। দেখেন এটা কোন, এই যে এই যে এই যে মার 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 মার, সরে বাচ্চা মার মার, এটা রে মার। এই দেখেন এই যে এটা কে রে? হ্যাঁ হ্যাঁ, এই যে বিকালের, এই যে ওমরা, আয় 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 আয়, গরম পানি মার, মার গরম পানি, মার গরম পানি মার। এই যে দেখেন এই যে এই যে এই যে
এই যে আমাদের গেট বাইরেতেছে, এই দেখেন বাইরেতেছে এই যে দেখেন দেখছেন, এই দেখেন কি পরিমাণ মানুষ আমাদের এখানে আসছে, কি পরিমাণ মানুষ দেখছেন, এই যে কি পরিমাণ মানুষ, ওই দেখেন শত শত জঙ্গি আমাদের বাড়িতে। দেখ আর ফিকিস্তা গরম ভাইয়া, এই যে হারামি এখানে খাড়া রয়েছে, এই কোনায় খাড়া রয়েছে, ওইটারে যাইয়া এটা ধর, এই একটারে রাখ। দেখ আমাদের সেলফ ডিফেন্স আমাদের ঘরে, দেখেন এই যে আমাদের এখানে এসে মারতেছে, দেখেন এই যে দেখেন এটা আমরা আমাদের এখানে দেখেন আমাদের বাচ্চারা, শিশুরা এবং আমাদের মা বোনেরা এত আতঙ্কিত, আমাদের বয়স্ক মানুষেরা, মুরব্বীরা এত আতঙ্কিত। দেখেন এই হামলা, এর মানে কি? এরা কি চায় এখানে? এদের কি উদ্দেশ্য? এরা কেন এরকম করতেছে? এই যে দেখেন এইটা, এই যে নিকরাইলের জালালের ছেলে, এই যে নিকরাইলের জালালের ছেলে, এই যে নিকরাইলের মানুষ বেশি এখানে, নিকরাইলের মানুষগুলো বেশি এখানে, নিকরাইলের মানুষগুলো এখানে বেশি, এখানে সাদাপুরের মানুষ বেশি, এখানে নিকরাইল সাদাপুরের আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষ এখানে বেশি, আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষ নিকরাইলের এবং এইখানে আমাদের এইখানে একটা আছে, এই এক জঙ্গি আছে এখানে, এই জঙ্গি এই কোনায়, গোলাম রসুল এই কোনায়। হ্যাঁ দেখুন তারা আমাদেরকে কিভাবে হামলা করতেছে, এই দেখেন শত শত মানুষ এখন পর্যন্ত আমাদের এখানে সেনাবাহিনী আসে নাই, পুলিশ আসে নাই এখনো পর্যন্ত। এখন বাজে কয়টারে দেখতো, কটা বাজে? 10:40। দেখুন 1 ঘন্টার উপর আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর, এই দেখেন এই আলেম নামের জালেম, দেখেন এটা মারে, এইটি বলে এই যে জালেম, এই যে দেখেন এই যে জঙ্গি, এই যে এইখানে দেখেন আমাদের এখানে এই জঙ্গির দল, এই যে দেখেন এখানে, ওই যে এদের কি লাভ, এরা কি চায়, এদের কি লাভ? এই সেনাবাহিনী কল দিব, দাও। জি আসসালামু আলাইকুম। দেখুন লাগতে তো এইদিকে জি আসসালামু আলাইকুম। কে? আরে এখন ভালো আছেন? জঙ্গি হামলা করছে বাড়িতে, বাড়ি ঘর ভাঙ্গে ফেলে, আপনি আইছেন এখন ভালো আছেন? রাখেন এইখানে একটা আছে, এইখানে ধরো, এই যে এইখানে, এইখানে দেখেন 10:50 বাজে, এখনো 1-1.5 ঘন্টা ধরে এগুলা দাঁড়ায় রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আসে নাই, সেনাবাহিনী। ওই যে গান্ধীরা মাদ্রাসার প্রিন্সিপাল, এমদাদুল্লাহ সেইখানে, ওই যে দেখেন গান্ধীরা মাদ্রাসার প্রিন্সিপাল এইখানে, শত শত মাদ্রাসার ছাত্ররা, শত শত মাদ্রাসার মৌলবীরা আমাদের এখানে এই ইসলামের নামে জঙ্গিবাদ, এই আজকে রাতের বেলা আমাদের বাড়িতে 9:30 দিকে হামলা করেছে। এখন দেখেন আমরা কি অবস্থায় আছি, আমরা কিভাবে এই প্রোটেকশন দিব? এত জঙ্গি, এই যে বৃষ্টির মতো ইট পাথর এবং তারা দাও কাতরা বল্লম ছুরি সব নিয়ে এসেছে আমাদের বাড়িঘর ভাঙার জন্য। আমরা তাদের কি ক্ষতি করেছি? দেখুন আপনারা যে যেখান থেকে পারেন আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন। দেখুন এই মানুষ, দয়াল তুমি আমাকে সাহায্য করো দয়াল। এই যে দেখেন চাকুলিয়া গ্রাম, বনগাঁও ইউনিয়ন, সাভার থানা, ঢাকা জেলা। মাওলানা কাজী আফসারউদ্দিনের বাড়ি, মাওলানা কাজী জাবেরের বাড়ি চাকুলিয়া স্কুলের সাথে, চাকুলিয়া স্কুলের পূর্ব পাশে আমাদের বাড়ি, চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের পূর্ব পাশে আমাদের বাড়ি। এরা আমাদের এইখানে এরকম হামলা করেছে। আমাদের বাড়ি সাভার থানা, বনগাঁও ইউনিয়ন, চাকুলিয়া গ্রাম এবং চাকুলিয়া স্কুলের পিছনে। আমাদের বাড়ি কাঁসার রাস্তা, বলিয়াপুর স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার ভিতরে, বলিয়াপুর স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার ভিতরে এবং 4 কিলোমিটার উত্তরে, এবং গেন্ডা বাস স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার পূর্বে, এবং আমাদের বিরুলিয়া থেকে 7 কিলোমিটার
ভিতরে কৃষিবিদ হয়ে আসা যায় আমাদের এখানে, কৃষিবিদ হয়ে আমাদের এখানে মানুষের আহত করেছে এবং একজন গুরুতর অবস্থা, মনে হয় সে বাঁচবে না। একজনের অবস্থা খুবই গুরুতর, মনে হয় সে বাঁচবে না, তাকে হামলা করেছে। দেখুন এই সবজির ক্ষেত, সমস্ত কিছু দেখেন। এরা আমাদেরকে, আমরা তাদের কি করেছে? আইতেছে তো কো আহে না তো। দেখুন এই 1.5 ঘন্টা ধরে এরা আমাদের এখানে আজকে হামলা, এই শত শত জঙ্গি এই তৈয়ব খার নেতৃত্বে আশেপাশের মাদ্রাসার ছাত্ররা এবং এই মাওলানা এমদাদুল হক গান্ধীরা মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের টানের মসজিদের বড় চাকুলিয়া বড় পঞ্চায়েত মসজিদের জামে মসজিদের ইমাম এবং তাদের নেতৃত্বে এই মৌলবীরা আমাদের বাড়িতে নিয়ে আসছে। জি জি ভাই ভাই ভাই, হ্যাঁ, শত শত মানুষ চতুর্দিক থেকে, শত শত মোল্লারা আইসা আমাদের বাড়িতে এই ইটা দাও কাতরা বললাম সব লেও ওয়াল টোয়াল ভাঙ্গা তারা আমাদের মাসে, আমরা তো দোতলায়, আমরা ওই যে বাংকারের মতো করছি বালি দিয়া, হ্যাঁ, গেটের সামনে, এর জন্য ঢুকতে পারতেছে না। তারপরও তারা এখনও শত শত নিয়ে দাঁড়ায় রয়েছে যে আমাদের ইটা দিয়ে আমরা মারতাছি, এই জন্য ভিড়তে পারতেছে না। তারা অপেক্ষা করতেছে আমাদের হামলা করবে। ভাই যেমনিও কি সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করেন না ভাই। ভাই আমার কোনখানে বলতেছে খালি সেনাবাহিনী আসতেছে। জি আমি, আরে ওই নাম্বারটা ফোন দাও না বাবা, তোমরা পুতারি করো কেরে বাপ, সবাই রে দেশ। জি জি, তাদের মূল টার্গেট আমাকে হত্যা করা, তাদের মূল টার্গেট আমাকে হত্যা করা। দয়াল বাবা দেখেন, দেখেন আমরা খুবই বিপদের মধ্যে আছি, খুবই বিপদের মধ্যে আছি দয়া, খুবই বিপদের মধ্যে আছি, খুবই বিপদের মধ্যে আছি। আপনারা আমাকে সাহায্য করুন, সেনাবাহিনী আমাকে সাহায্য করুন, সেনাবাহিনী, হ্যাঁ সেনাবাহিনী। এই নাম্বার উঠাও না বাবা, নাম্বার উঠাও বাবা, নাম্বার উঠাও। 01892272030। এইটা উঠাও, কল দাও, কল দাও। আমি অনেক মরে যাবো, এমনি এমনি মরে যাবো, আমি এমনি মরে যাবো। আমাদের বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে, হামলা করেছে। ধরো বাবা, ধরো, এটা ধরো, ধরো, ধরো। আমাদের জীবন মরণ, আমাদের জীবন মরণ যুদ্ধ, যাও, আমাদের জীবন মরণ, আমাদের জীবন মরণ দেখেন, আমাদের জীবন মরণ, আমাকে মাইরা ভালানের লেগে আছে। আমি এই 1.5 ঘন্টা ধরে কি করতে করতে আমি খুব ক্লান্ত। আর দেখেন আমাদের বাড়িতে আগুন দিছে, এই দেখেন পেট্রোল বোমা মারছে, এই যে পেট্রোল বোমা মারছে, পেট্রোল বোমা, পেট্রোল বোমা মারতেছে, পেট্রোল বোমা, পেট্রোল বোমা, পেট্রোল বোমা মারতেছে। দেখেন পেট্রোল বোমা মারতেছে আমাদের বাড়িতে, দেখেন পেট্রোল বোমা মারতেছে আমাদের বাড়িতে, পেট্রোল বোমা মারতেছে আমাদের বাড়িঘর জ্বালায় দেওয়ার জন্য পেট্রোল বোমা। দয়াল তুমি রক্ষা করো, ও মাওলা রক্ষা করো, পেট্রোল বোমা মারতেছে। এই দেখেন ওই যে গান্ধীরা এই যে গান্ধীরা মাদ্রাসার প্রিন্সিপাল, দেখেন এই দেখেছেন, আমি কারো কোনো ক্ষতি করি নাই, আমি কিছুই করি নাই। দেখেন কই আগুন ধরা দিছে, এই যে, হ্যাঁ ওই যে আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিছে আমাদের বাড়িতে, আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিছে আমাদের বাড়িতে, আগুন লাগাই দিছে। দেখুন আমাদের বাড়িতে আগুন লাগাই দিছে, দেখেন নিচে আগুন লাগাই দিছে আমাদের বাড়িতে। দেখেন এই যে কেমন করতেছে, দেখেন এই যে, দেখেন এই দেখেন কিভাবে তারা আমাদের বাড়িতে আগুন লাগাই দিছে, আমাদের বাড়িতে পেট্রোল বোমা মারছে। দেখেন কেমন এটা মারে, মোবাইলের মধ্যে লাগে গো। এই লাইট ধরো তো বাবা, লাইট ধরো এখান থেকে, তুমি লাইট ধরো, তুমি লাইট ধরো, এইখানে ধরবা, খালি এই কোনা, আমার এই কোনায়, ওরা আধা মাইল দূরে থাক। সেনাবাহিনীকে
আমি জানাবো। ও বাবা আমার লাগাই দিছে গো, যাও আমাকে, আপনি ভিতরে দাঁড়ান তুমি যা বাবা, পানি লাগবো না। আরে মরে যাবো, কি সে সত্য করে মরছি, মরে যাবো, যা মাইরবি তো, মাইরা ভালা মারে। আমাদের বাড়িতে আগুন ধরাই দিছে, এই হাবিরা দেখেন আমাদের বাড়িতে আগুন ধরাই দিছে। দেখেন এটা কি মানুষের কাজ? এরা মানুষ, এরা আমাদেরকে মেরে ফেলবে, সবাইকে এরা আমাদের মেরে ফেলবে। এদের কি উদ্দেশ্য? হ্যাঁ, মোটর সারুম, ভাই কেউ লাইট বন্ধ করবি না, লাইট বন্ধ করবি না বাবা, লাইট কেউ বন্ধ করবি না, লাইট জ্বালা, লাইট বন্ধ করিস না। ওই ওই জামান এই টান, আর আমাদের কিছুই নাই, আমাদের কোনো হাতিয়ার নাই, অস্ত্র নাই। দেখেন ওরা বাউন্ডারির ওয়াল ভাঙ্গে ইটা বানায় লইছে, আমরা কেমনে সাপোর্ট দেবো? আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে, ওই এখানে নাই, ওই পানি ফালাইস না, এনে নাই, এনে নাই, পানি ফালাইস না, ভিতরে আইলে মারবি, ভিতরে আইলে এহেন দা কেউ আয় পারবো না, ওরা বাইর ভাঙ্গুক। দেখ আমার পাও কাইটে ফালাইছে, আমার হাত কাইটে ফালাইছে রে, হ্যাঁ এটা মারতে মারতে। দেখেন সাভার থানা চাকুলিয়া গ্রাম, এই জঙ্গিরা, এই জঙ্গিদের কি ক্ষতি করেছি আমি, এই ওয়াহাবিদের ধর্ম ব্যবসায়ীদের আমি কি করেছি? তারা রাতের আধারে আমার বাড়িতে না জানিয়ে তারা সবাই আমাদের বাড়িতে হামলা করেছে। দেখেন করুণাময় মুরব্বীরা না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে তারা আমাদের বাড়িতে হামলা করেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে এখনও সেনাবাহিনী আসে নাই, পুলিশ বাহিনী আসে নাই, শত শত ওয়াহাবি জঙ্গি ঘেরাও করে আছে। যে কোনো মুহূর্তে আমাদের বাড়ি ঘরে আগুন লাগাইছে বাহির দিয়ে, যে কোনো মুহূর্তে আমাদের ঘরে ঢুকে তারা আমাদেরকে হত্যা করবে। তারা ভয়ানক, এবং তারা কি উৎসুক, তারা কি লাগে জানি। তাদেরকে মাদ্রাসার মৌলবী এমদাদুল হক বলেছেন, যদি কেউ জাবেরের বাড়ির একটা ইট খুলে আনতে পারো, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবা। জাবেরের বাড়ির ইট খুলে আনতে পারলে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবা, এই কথা বলছে তৈয়ব খান। এই সমস্ত গণ্ডগোলের মূল আবু মুসা খানের ছেলে তৈয়ব খান। উনি কোনোভাবেই এই দায় এড়াইতে পারেন না, এবং উনি নিজে আসছেন। আমাদের চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম নিজে আসছেন, এবং বেরাইত মাদ্রাসার ইমাম নিজে আসছেন। আমাদের চাকুলিয়া নামার মসজিদের ইমাম এবং মজ্জিন নিজে আসছেন, এবং আলী গফরান খান টিপু সে আসছে। সে হচ্ছে মূল হোতা, এই সমস্ত গ্যাঞ্জামের মূল হোতাই হচ্ছে আলী গফরান খান টিপু। এই পানি দিস না এখান থেকে, ওরা হুক না ভিতরে, ভিতরে আইলে মার, পানি মার, মোটর দে পানি মার। এই যে এই টালের উপরে পানি মার, মোটর স্যার। দেখেন সেনাবাহিনী এখন আমাদের এখানে আসে নাই, পুলিশ বাহিনী এখন আসে নাই, বিজিবি আসে নাই, কোন আইন শৃঙ্খলা বাহিনী এখন আসে নাই। এই জঙ্গিরা এখনও আমাদের লাগাতার 2টা ঘন্টা ধরে এই অন্ধকারের মধ্যে তারা আমাদের বাড়ি ঘেরাও করে, আমার বাড়ির চতুর্পাশে তারা আগুন দিয়েছে, এবং এই হামলা তারা আমার একজন মুমূর্ষ অবস্থায়, সে মাথায় ইটা লেগে সে বাচ্চাটা মরে, আমি হসপিটালেও নিতে পারতেছি না। আমার মা বোন আহত হয়েছেন, আমার বাড়িতে শিশু বাচ্চারা আছে, বৃদ্ধরা আছে, অসুস্থ মানুষ আছে। এরা আমরা রাতে খাবার খাইতে বসছি, আর এমন সময় তারা এই অতর্কিতভাবে এরা আসছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আগে থেকে অবগত করেছিলাম যে আমাদের বাড়িতে হামলা হবে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদেরকে একটু আপনারা সহযোগিতা করুন। আমাদের বাড়ি ঢাকা জেলা সাভার থানা, বনগাঁও ইউনিয়ন, চাকুলিয়া গ্রাম, মাওলানা কাজী আফসারউদ্দিনের বাড়ি। পিছল দিয়া
অনেক তক্তা মার ওই যে কাটে এনে খারাপ তার কাটা মার আমি এখানে আছি ওই পিছন দিয়া আইতাছে রে গোলাম রাসুল গোলাম পিছনে খেয়াল রাখিস পিছন দাইতেছে এই রেডি মা এন থেকে এইটা মার ওরা মানুষ এটা কোন মানুষের কাম দেখেন আমরা নিষ্পেষিত নির্যাতিত ওই পাশ পিছনে খেয়াল রাখিস পিছন যাইতে পারে গোলাম রাসুল গোলাম মুর্শিদ পিছন দে আগুন দেয়া এখানে থাক তোরা এই যে লোহা আতুর মার দে বাইরের লোক রাম হচ্ছে তাই গ্রুপ দে আমার কাছে দে আমার কাছে দে হাতুর দি হাতুরও কোথায় নিয়ে দেখুন তারা পুরো বাড়ি ঘেরাও করে ফেলছে